আসসালামু আলাইকুম। সংসার জীবন দুঃখ কষ্টের মধ্য দিয়েই সংসার জীবন হয়। শুধু সুখ শান্তিতে থাকলেই সংসার জীবন নয়। নারী ও পুরুষ দুজনেই সংসার জীবনে দুঃখ কষ্ট পেতে হয়। তারপরে আস্তে আস্তে সংসার উন্নতি হয়। শুরুতেই কখনো সংসারে সুখ শান্তি আসে না। আমি দেখেছি সংসারে সুখের জন্য আমার বাবা মা কতটা দুঃখ কষ্ট সহ্য করেছে। দেখেছি সংসারের সুখের জন্য নিজের প্রতি কতটা জুলুম নির্যাতন সহ্য করেছে। এত আত্মত্যাগ করার পর সংসারে সুখ শান্তি এসেছে। স্বামীর কষ্টে তুমি কষ্ট পাও না। তুমি কেমন স্ত্রী? স্বামী কি তোমার শত্রু নাকি জীবন মরণের সঙ্গী? যেই সংসারে স্বামী স্ত্রী দুজনেই তাদের ইচ্ছামতো চলাফেরা করে, সেই সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে। এক সময় তাদের সংসার ভেঙে তছনছ হয়ে যায়। সংসারে সুখের জন্য স্বামী স্ত্রী দুজনেই পরামর্শ করে কাজ করা, কখনোই বাহিরের লোকজনের কথায় সংসারে অশান্তি সৃষ্টি না করা, সব সময় ১০০ বার চিন্তা ভাবনা করে কাজ করা, তাহলে সব সময় সংসার জীবন সুখের হবে। এখনও তো অনেক নারীরা সংসারের সব বোঝা স্বামীর উপর দিয়ে সে নিজের ইচ্ছায় জীবনযাপন করে। স্বামী যদি তাকে কিছু বলতে যায়, সে সংসার করবে না, সে তো নিজের স্বামীকেই ছেড়ে দেয়। নারীর রাগ ও জেদের জন্য তাদের সংসার বেশি ভাঙে। নারী যখন পুরুষের থেকেও বেশি জেদ করে, তখন শয়তান তার গায়ে চেপে বসে। সে তখন স্বামীর পরিবার কাউকে মানে না, সব নষ্ট করে ফেলে। রাগ ও জেদ কখনোই স্বামী স্ত্রীর মধ্যে বেশিক্ষণ থাকা ভালো না। যতটা সম্ভব একে মিটিয়ে ফেলা, নয়তো শয়তান এসে ভর করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরাবে। তাই সংসার জীবনে স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে সংসার করা ভালো। দুজনের মধ্যে বোঝাপড়া করেই সংসার করা ভালো। যখন স্বামী রাগ করে, স্ত্রী তখন চুপ থাকতে হবে। স্ত্রী যখন রাগ করে, স্বামী তখন চুপ থাকতে হবে। আর যে বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়, তখন ঠান্ডা মাথায় দুজনে সেই জিনিসটা ভাবে সুন্দরভাবে মিটিয়ে ফেলতে হবে, বুঝতে হবে, যাতে সংসারে কোনো অশান্তি না আসে, এবং সমঝোতার মাঝেই সংসার করতে হবে। একে অপরের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্ব স্থাপন করতে হবে, তাহলে সংসার সুখের হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।